বর্ষাকালে বাজারে প্রচুর ইলিশ মাছ দেখতে পাওয়া যায়, আর ইলিশের গন্ধে সত্যি মনটা ভরে ওঠে। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আবারও চলে এসেছি ইলিশের এক অভিনব সুস্বাদু রেসিপি নিয়ে, ঝরঝরে সুগন্ধি ইলিশ পোলাও, যেখানে বাড়ির রান্নার স্বাদ আর উৎসবের সময় সব যেন একই সঙ্গে মিশে গেছে। আর বন্ধুরা, যে কোনো বিশেষ দিনে অথবা রবিবারের দুপুরে সহজেই এই ইলিশ পোলাও বানিয়ে বাড়ির সবাইকে সহজেই খুশি করতে পারেন। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না যেন। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন এবার ইলিশ পোলাও কীভাবে বানানো যায় শুরু করা যাক। ইলিশ পোলাও বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি। এবার চালগুলোকে আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। এবার একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে চালের জলটা একদম ঝরে যায়। তো এটাকে ফ্যানের তলায় রেখে দেবো কিছুক্ষণ, যাতে জলটা ঝরে একদম শুকিয়ে যায়। তাতে কিন্তু পোলাওয়ের চাল একদম ভাঙবে না। তো যাই হোক, এবার অন্যদিকে আমি একটা কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি আগেই, আর 1 চামচ ঘি দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু ঘি আর তেল মিলিয়েই করছি। তো বন্ধুরা, আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারেন। এবার এখানে আমি কিছুটা কাজু কিশমিশ নিয়েছি, আর কাজু কিশমিশগুলো কাঁচা দেওয়া আছে, একটু হালকা করে ভেজে দিলে খেতেও ভালো লাগে। আর কিশমিশগুলো বেশ ফুলে একদম বেশ ফুলে ফেপে টোপা টোপা হয়ে গেছে, দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও ভালো লাগে। তো হালকা করে নাড়াচাড়া করে তুলে নিলাম। এবার এই কড়ার মধ্যেই, আর আমি এখানে ঘি তেল ব্যবহার করছি না, এর মধ্যেই বাকি রান্নাটা করে নেবো। 2 ছোটো এলাচ, 2 গোলমরিচ আর একটা দারচিনির টুকরো দিলাম। খুব বেশি ফোড়ন এখানে লাগবে না, কারণ ইলিশের গন্ধটা কিন্তু না হলে মানে চাপা পড়ে যাবে, সেই জন্য হালকা একটু ফোড়ন দিলাম পোলাওয়ের স্বাদের জন্য, যেহেতু পোলাও। তো এখানে ছোটো চামচের 1 চামচ পরিমাণ আদা বাটা দিলাম। আদাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেবো। একটু ঢেকে রাখলাম যাতে গায়ে ছিটকে না আসে। আদার কাঁচা গন্ধ থাকলে খেতে একদমই ভালো লাগে না। এবার ভালো করে নাড়াচাড়া আর একটু করে নিচ্ছি, গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে। খুবই সহজ রেসিপি বন্ধুরা, খুব বেশি উপকরণ লাগে না। আপনারা দেখুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার যে চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম ফ্যানের তলায়, দেখুন একদম শুকিয়ে গেছে, একটুও জল নেই। এভাবেই কিন্তু চালটাকে দিয়ে ভাজতে হবে। এবার হালকা হাতে আমি চালটাকে ভেজে নেবো 3 থেকে 4 মিনিট পর্যন্ত। চালের মধ্যে জল থাকলে কিন্তু পোলাও বন্ধুরা একদম ঘেঁটে খিচুড়ির মতো হয়ে যায়, ভালো লাগে না দেখতে, খেতেও ভালো লাগে না, তার স্বাদটাই নষ্ট হয়ে যায়। পোলাও যত ঝরঝরে হবে, পোলাও হোক বিরিয়ানি হোক যেটাই হোক, ঝরঝরে না হলে সেটা দেখতেও ভালো লাগে না। আর দেখতে যদি ভালো না লাগে, খেতে কি ভালো লাগে, তাই না? তো দেখুন এটাকে ভালো করে আমি হালকা হাতে নাড়াচাড়া করছি। খুব বেশি জোরে জোরে করলে চালগুলো ভেঙে যাবে, যেহেতু চালগুলো একটু তো নরম আছেই শুকিয়ে গেলেও। তো দেখুন এটাকে আমি হালকা হাতে ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি অন্য আর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি। আর যেহেতু ইলিশ মাছ ভাজবো সেই জন্য আমি সর্ষের তেলই দিয়েছি। তো মাছগুলোকে আমি হালকা করেই ভাজবো। কাঁচা মাছও দেওয়া যায়, কাঁচা মাছ দিয়েও আমি বিভিন্ন রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি, কিন্তু যেহেতু এটা পোলাও সেই জন্য মাছগুলোকে আমি শুধুমাত্র এপিট ওপিট করে নাড়াচাড়া করেই এটাকে আমি ভেজে সরিয়ে নেবো। পোলাওতে একটু মাছটা ভেজে দিলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনাদের যদি মনে হয় কাঁচা ইলিশ দিয়ে করবেন, তাতে কাঁচা ইলিশ দিয়েও করতে পারেন, কিন্তু এটা হালকা করেই আমি ভাজছি। আপনারা দেখুন পুরো ভিডিওটা। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আর আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, মাছগুলোকে হালকা করেই ভাজছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই মাছের তেলটা কিন্তু ফেললে হবে না, তাতে কিন্তু পোলাওয়ের টেস্টটা ভালো হবে না। তো এই মাছের তেলটাই আমি অন্য একটা কড়ার মধ্যে ঢেলে দিলাম। তো আরও একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম ছোটো চামচের 1 চামচ, আর খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। শুধু তেলের মধ্যে দিয়ে মশলা কিন্তু কষালেই সেই মশলা একটা তিতকুটে ভাব এসে যায়, রেসিপির স্বাদ নষ্ট করে দেয়। সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম যাতে না পুড়ে যায়। এবার ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব বেশি মশলা লাগেই না ইলিশ পোলাওতে। এবার এখানে আমি 2 চামচ পরিমাণ টক দই দিলাম। টক দইটা বন্ধুরা জল ঝরিয়ে তারপর ফেটিয়ে কিন্তু দিতে হবে, নাহলে ওপর থেকে একটা ছানা ছানা ভাব উঠে আসবে, দেখতে ভালো লাগবে না। এবার দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব বেশি কষানোর দরকার নেই টক দই। আর গ্যাসটাকে কম রাখতে হবে। সামান্য পরিমাণ একটু চিনি দিলাম, মানে হাফ চামচেরও কম, যেহেতু টক দই পড়েছে, স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিতেই হবে, তাহলে কিন্তু পোলাওটাও খেতে ভালো লাগবে।
পোলাও তো অনেক রকমভাবেই করা যায়, অনেক রকম মশলাও লাগে, কিন্তু এভাবে ইলিশ পোলাও বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, খুব বেশি মশলা লাগে না। এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম এই গ্রেভির মধ্যে, কারণ মাছগুলো খুব বেশি ভাজা নয়, তো মাছগুলো গ্রেভির সাথে ফোটালে মাছগুলো ভেতর থেকে নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে, গ্রেভিটা মাছের মধ্যে চলে আসবে। খুবই সহজ রেসিপি, আপনারা দেখুন পুরো ভিডিওটা, দেখলেই বুঝতে পারবেন, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এরপর একটু কুসুম গরম জল দিয়ে দিলাম, মাছগুলো ফুটবে যেহেতু। এবার একটু ঢেকে রাখলাম, 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেব। তো 2-3 মিনিট পর আমি আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি, গ্যাসটা কম রেখেই ফুটিয়েছি। আর ইলিশ মাছ খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে যাবে। মাছগুলোকে তুলে আমি সাইড করে রেখেছি। এবার ওই ভেজে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আবারও আমি ভেজে রাখা চালটা এই গ্রেভির মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, যাতে প্রত্যেকটা চালের গায়ে এই গ্রেভিটা লেগে যায়, তবেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। আর দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন আমার পরের রেসিপির নোটিফিকেশান আপডেট পাওয়ার জন্য। এবার এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, মাছে নুন দেওয়াই আছে তাই নুনটা একটু বুঝেই দিতে হবে। নুনটা দিয়েও ভালো করে আমি মিলিয়ে দিলাম, যাতে প্রত্যেকটা চালের গায়ে নুনটা লেগে যায়। এবার ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম, অপূর্ব খেতে লাগে বন্ধুরা। বাচ্চারা অনেক সময় ইলিশ মাছ খেতে চায় না, তো এভাবে পোলাও বানিয়েও খেয়ে দিতে পারেন, ওরাও কিন্তু খেয়েই নেবে, খুবই ভালো লাগে খেতে, দারুণ টেস্ট হয়েছিল। এবার আমি কুসুম গরম জল দিয়ে দিলাম, আমি যতটা পরিমাণে চাল নিয়েছি ঠিক তার ডবল পরিমাণে এখানে জল দিতে হবে, কেননা চালটা ফুটে বেড়ে যাবে, তো সেই হিসেবেই জলটাকে বুঝে দেবেন। এবার ঢেকে দিলাম, এটাকে 5 থেকে 7 মিনিট এটাকে ফুটতে দেবো, তবে মাঝে 2-1 একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাড়তে কড়ার মধ্যে যাতে আটকে না যায়। তো আমি 5-7 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, মাঝে আমি 2বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু আমার একটুও লাগেনি, আর কালারটাও কিন্তু অপূর্ব হয়েছে। তবে পোলাওটা এখনও আমার সম্পূর্ণ রেডি হয়নি, এখন একটু বাকি আছে। তো মধ্যিখানটা একটু খালি করে এবার ভেজে রাখা ইলিশ মাছগুলোকে আমি দিয়ে দেবো। আর খুব সহজ পদ্ধতিতেই আমি আপনাদের এটা করে দেখাচ্ছি, আপনারাও বাড়িতে বানান, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার এই চালগুলোকে একটু এই মাছের ওপর দিয়ে একটু ঢেকে দিলাম, যাতে সুন্দর ফ্লেভারটা কড়াইয়ের মধ্যে চলে আসে, খেতে ভালো লাগবে। এবার 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লাল কাঁচা লঙ্কা। আবারও আমি এটাকে ঢেকে 5 মিনিট হতে দেবো, গ্যাসটা একদম কম রেখে আমি দমে বসিয়ে দিলাম। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, আমি আপনাদের একটু তুলে দেখাচ্ছি দেখুন। কিন্তু এখন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যাবে, মাছগুলো গরম আছে, নরম আছে, তো বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাবে। আমি আপনাদের সার্ভ করে দেখাবো, তাই প্লিজ আমার সঙ্গে থাকুন। দেখুন আমি একটু তুলে দেখাচ্ছি, পোলাওটা প্রত্যেকটা চাল কিন্তু গোটা গোটা আছে, একদম ভেঙেও যায়নি, গলেও যায়নি। এবার একটু আমি 30 থেকে 40 সেকেন্ড একটু স্ট্যান্ডিং টাইমে আমি দিয়ে দিলাম। দেখুন 40 সেকেন্ড পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এবার দেখুন পোলাওটা আমার একদম রেডি, আর খুবই সুন্দর দেখতে লাগছে, খেতেও সেরকমই সুস্বাদু হয়েছিল, আর কালারটাও কিন্তু খুবই ভালো হয়েছে, যেহেতু গুঁড়ো লঙ্কা দিইনি সেজন্য কালারটা মিষ্টি বাসন্তী হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন, আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।